আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা টমেটোর ঝাল। এই রেসিপিটি গরম ভাতের সাথে অথবা ডালের সাথে পরিবেশন করলে ভীষণ ভালো লাগবে। কাঁচা টমেটোর ঝাল তৈরি করার জন্য আমি 3টে কাঁচা টমেটো একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। ঠিক এরকমভাবে পাতলা করে কুচি করতে হবে। আর এখানে নিয়েছি 1 চামচ সর্ষে, কালো সর্ষে, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নেব। কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু হালকা ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, একটা লঙ্কা আমি তুলে রাখছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা টমেটোগুলো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোগুলো একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটু সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। টমেটোগুলি আধ সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি। এইবারে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। সর্ষে, কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। সর্ষে কাঁচা লঙ্কা বাটার মধ্যে আমি একটু ধনেপাতা অ্যাড করেছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি আর একটু জল দিয়ে দিলাম, কেননা একটু বেশি শুকনো মনে হচ্ছে। আর এবারে আমি ভালো মতো করে একটু জাল করে নেব। তবে একদম হাই হিটে জাল করব না, এই পর্যায়ে আমি মিডিয়াম ফ্লেমে জাল করে শুকিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে জাল করে আমি কিছুটা শুকিয়ে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আর একটু শুকনো করব, যার জন্য আরও 1 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই রান্নাটি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে, একবার খেয়ে দেখার অনুরোধ রইল। শেষ পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা একটু টক টক হয় তাই চিনিটা এই রান্নাটির মধ্যে দিলে বেশ ভালো লাগবে। এইবারে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।